শেখ বশিরকে নিয়ে আমাদের কোনো বিতর্ক নেই, ফারুকী সাহেবকে নিয়ে আমাদেরও বিতর্ক আছে, আমাদেরও কনসার্ন আছে, আমরা সেটা জানিয়েছি। আমরা দেখি সরকার কী রকম ব্যবস্থা নিচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ভুয়া যে বললো নাহিদকে চিনি না, ভুয়া সে কে? একটা রাজনৈতিক দলের লোক, কারণ তার ব্যাপারে তার দলের লোকজনই সিদ্ধান্ত নেবে সে কেন এরকম করছে। জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা অলরেডি এই ব্যাপারটা ক্লিয়ার করেছে। তারা বলেছে রাগ থেকেই এরকম স্লোগান দিচ্ছিল, কিন্তু তখন নাহিদ ইসলাম আসার সাথে সাথে একটা রাজনৈতিক দলের ছেলে মাইকটা নিয়ে সে এরকম একটা পরিবেশ তৈরি করেছে, তার এর জন্য দুঃখ প্রকাশ করছে অলরেডি। এবং নাহিদ ইসলাম ভাই কে পক্ষে সারা দেশ দাঁড়িয়েছে। আপনারা ফেসবুকে ঢুকলে দেখেছেন নাহিদ ইসলাম ভাই এই বিপ্লবের প্রতীক, এই বিপ্লবী নাহিদ ইসলামী 24-এর বাংলাদেশ। আমাদের কাছে এখানে বিতর্কিত একজনকেই মনে হয়েছে, শেখ বশিরকে নিয়ে আমাদের কোনো বিতর্ক নেই। আমরা দেখেছি ওনাদের ব্যাকগ্রাউন্ড চেক করেছি, উনি সবসময় সরকার বিরোধী লোক ছিলেন এবং সবসময় সৎ একজন ব্যবসায়ী ছিলেন। উনি ইনশাল্লাহ বাণিজ্য মন্ত্রণালয় খুব ভালো করে বলে আশাবাদী। ফারুকী সাহেবকে নিয়ে আমাদেরও বিতর্ক আছে, আমাদেরও কনসার্ন আছে, আমরা সেটা জানিয়েছি। আমরা দেখি সরকার কী রকম ব্যবস্থা নিচ্ছে। কোটা ভিত্তিক তো কোনো উপদেষ্টা পরিষদ হয় না, এখন যোগ্যদেরকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। সেটা যদি কোনো একটা বিভাগে হয়ে যায় সবাই, সেক্ষেত্রে কোনো কারণ নেই। তবে আমরা এই ক্ষেত্রে বিভাগ ভিত্তিক অঞ্চল ভিত্তিক কোনো বৈষম্যের কথা বলি না, কোটা ভিত্তিক কোনো উপদেষ্টা পরিষদের কথা আমরা বলি না। যদি রংপুর থেকে যদি নির্দিষ্ট বিভিন্ন যেই খাতে সামনের দিকে উপদেষ্টা নেওয়া হবে, আমরা সরকারকে আহ্বান জানাবো রংপুর রাজশাহী অঞ্চল থেকে যেন যোগ্য একজন লোককে খুঁজে নেয়, সামনে যদি কেউ উপদেষ্টা পরিষদ বৃদ্ধিত করায় যোগ্যদেরকে যেন সেখান থেকে খোঁজা হয়, যেহেতু সেখান থেকে এখনও কেউ আসেন নাই। তবে যোগ্য লোকই আসতে হবে, সেটা এলাকা ভিত্তিক হোক আর যেখান থেকে হোক। যেহেতু এটা নিয়ে কনসার্ন আছে, সেহেতু আমরা মনে করি সামনে যে কোনো কিছুতে উপদেষ্টা পরিষদ যদি উপদেষ্টা পরিষদের আকার বাড়াতে চায়, সেই ক্ষেত্রে প্রথম প্রায়োরিটি হিসেবে ওই অঞ্চলের প্রতিনিধিকে খোঁজার চেষ্টা করবো বলে আমরা আশা করি। কমিটি কি সারা দেশে